দেশের ভিত্তি তৈরি করে শিক্ষা সেক্টর, এডুকেশন সেক্টর। এইখানে কোন ধরনের পলিটিসাইজেশন আমরা হইতে দেব না। মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন এবং ওনার হয়ে আমি প্রতিমন্ত্রীও পরিষ্কার করছি। করাপশন, পলিটিসাইজেশন, এই দুটো জিনিসের কবল থেকে আমরা এডুকেশন সেক্টরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারাও আপনাদের বক্তব্যে বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা জায়গায় চাপরাশি পর্যন্ত পলিটিসাইজড হয়েছে। এইটা আমরা আর হইতে দিব না। সেটা যার নামে হোক, সেটা আওয়ামী লীগের নামে হোক, জামাত ইসলামের নামে হোক, যার নামে হোক, আমরা আর হইতে দিব না। আপনি পার্সোনাল লাইফে কোন রাজনীতি করেন, কি পলিটিক্স করেন, এটা আমাদের মাথা ব্যথা না। আপনি যদি আপনার কাজের ভেতরে স্পেশালি শিক্ষা একটা মহৎ কাজ, দেশের মেরুদণ্ড, দেশের ভিত্তি তৈরি করে শিক্ষা সেক্টর, এডুকেশন সেক্টর। এইখানে কোন ধরনের পলিটিসাইজেশন আমরা হইতে দিব না। মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন এবং ওনার হয়ে আমি প্রতিমন্ত্রীও পরিষ্কার করছি। করাপশন, পলিটিসাইজেশন, এই দুটো জিনিসের কবল থেকে আমরা এডুকেশন সেক্টরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। তো বাকি আমি আমার বক্তব্য ছোট করছি। আপনাদের সকলের যে ডিমান্ড গুলো আছে এগুলো পরিষ্কার করলাম, ইতিমধ্যে আমরা আলোচনার ভিতরে আছি, এবং আপনাদের নিডস যেন স্যাটিসফাইড হয়, শিক্ষকদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, এটা আপনারা আস্থা রাখতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোন ধরনের করাপশনের সাথে জড়িত হননি এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এবং আপনারা এটাও একসাথে মনে রাখবেন যে একইভাবে আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতেও যুক্ত হব না। সো এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করবে না, প্রমাণিত। এটা শুধু এখন নতুন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, এটা করাপশন হবে না। সো করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে, এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে।